পরপর ৭টি সংখ্যার গড় ২০ হলে এদের মধ্যে বৃহত্তম সংখ্যাটি কত হবে? এটা জেনারেল কনসেপ্ট দিয়ে করতে হবে। দেখো ২৪, ২৩, ২২, ২৫। যেহেতু ৭টি সংখ্যার গড় ২০, তাহলে মাঝখানের সংখ্যাটি ২০ হবে। যেহেতু ৭টি সংখ্যার গড় ২০, তাহলে মাঝখানের সংখ্যাটি ২০ হবে। এই ২০-র সামনে রয়েছে ৩টি সংখ্যা, পরে রয়েছে ৩টি সংখ্যা। তাহলে সামনের আগে ২০-র আগে কী হবে? ১৯, ১৮ এবং ১৭। আর ২০-র পরে কী হবে? ২১, ২২ এবং ২৩। তবেই তো পরপর ৭টি সংখ্যার গড় ২০ হবে। তাহলে বলেছে বৃহত্তম সংখ্যাটি কত? ২৩ হবে অ্যান্সার, অপশান বি। এটিও খুব সিম্পল অঙ্ক। 2/3-এর 1/2/5-এর 75% অর্থাৎ 75% 540-এর কত হবে? সমান কত? অপশান এ 378, বি 756, সি 252, ডি 332। 2/3 দেখো এর মানেই হচ্ছে গুণ। তাহলে 5 × 5 আর 2 7 বাই কী হবে? এখানে 5 হবে। আবার এর মানেই হচ্ছে গুণ। এবার 75% মানে কি 100-র কত? 100-র 75, উপরে 75/100 হবে এখানে, গুণ 540। কাটাকাটি করলেই আমাদের উত্তর বের হয়ে যাবে। 0 0 কাটা, তারপর দেখো 3 × 5 = 15, ডিরেক্ট 5 15 75। এবার দেখো 5 × 2 = 10, আর নিচে রয়েছে 10, কেটে দিলাম সব। তাহলে 7 আর 54 যা গুণ হবে, গুণফল, সেটাই হবে আমাদের উত্তর। দেখো 4 × 7 = 28-এর 8, 5 × 7 = 35, আর 2 37। তার মানে 378 দাঁড়ালো আমাদের উত্তর, অপশান এ 378। আরেকটি খুব সাধারণ জিআই 12, 16, 32, 68, 132, তারপরে প্রশ্নবোধক চিহ্ন কত হবে এখানে? 196, 232, 276, 213। 12 এবং 16-র ডিফারেন্স কত? 12 এবং 16-র ডিফারেন্স হচ্ছে 4। 16 এবং 32-এর ডিফারেন্স কত? 16 এবং 32-এর ডিফারেন্স হচ্ছে 16। 32 এবং 64-র ডিফারেন্স কত? 68, এরা ডিফারেন্স হবে 36। 68 এবং 132-এর ডিফারেন্স কত? অর্থাৎ 132 থেকে যদি আমরা 68 বিয়োগ করি, কত দাঁড়াবে? 64। তাহলে দেখো ডিফারেন্সগুলো 4, 16, 36, 64। 4 কি? 2-এর স্কোয়ার। 16 কি? 4-এর স্কোয়ার। 36 কি? 6-এর স্কোয়ার। 8 কি? না, 64 কি? 8-এর স্কোয়ার। এবার দেখো এই পরের সংখ্যাটি কতর স্কোয়ার হবে? পরের সংখ্যাটি হবে 10-এর স্কোয়ার। অর্থাৎ পরের ডিফারেন্স হবে 10, 10 10-এ গুণ করলে 100। 2, 2-এর স্কোয়ার, 4-এর স্কোয়ার, 6-এর স্কোয়ার, 8-এর স্কোয়ার, 10-এর স্কোয়ার 2 2 করে বৃদ্ধি পেয়েছে, আর সামনের সংখ্যাটির সঙ্গে যোগ হয়েছে। তাহলে 132-এর সঙ্গে আমাদের যোগ করতে হবে 132 + 100 = কি? 232। এই 232 হবে অ্যান্সার, উত্তর অপশান বি 232।